এখন রাত্রি নিঝুম কার খাবো একা জেলখানাতে আন্দোলন চলছে বাইরে ঝোলাবে আমার ফাঁসিতে এখন রাত্রি নিঝুম কার খাবো ছ বছর আছি জেলে আলু ভাজে ফ্যান ঢেলে মাগো পরের জন্মে চিনবি মাগো দেখলে গোলার ফাঁসি এখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম রাত্রি নিঝুম নেই চোখে ঘুম রাত্রি নিঝুম নেই চোখে চোখের ঘুম আর চোখে থাকবে চোখের ঘুম চোখ থেকে ঠিকরে বাইরে বেরিয়ে জেলখানা চারদিকে ছুটি ছুটি করতে দিই দাদা আমি 6 বছর জেল খাটি আমি যে কি অপরাধ করে জেল খাটি দাদা আমি নিজেও জানি না এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের আসামি মায়েরি মা কালিদা বাবা আটেশ্বরের দিবি নিজের চোখ ছুঁয়ে বলতি মায়েরিদা আমি বসেছিলাম পুকুরের এপারে আর মেয়েটা ছিল পুকুরের ওপারে আমি মেয়েটাকে টাচও করিনি এমনকি তারা জড়িয়েও ধরিনি কিভাবে যে দাদা আমি রেপ করলাম আমি নিজেও বুঝতে পারি বলা যায় না এখন হয়তো ইন্টারনেটের সিস্টেম হয়তো আগে থেকে অনলাইনে রেপ হয়ে গেছে তবে দাদা নিরপরাধ ছেলে আমি যারা এই ফাঁসির জন্য আন্দোলন করতে দাদা যদি একবার মামা করে জেল থেকে বেরোতে পারি রে তোদের আলু বাগানে গিয়ে লঙ্কা চাষ করে দিয়ে আসবো তবে দাদা ফাঁসির কথায় খুব ভয় লাগে এই ফাঁসির কথাটা বাদ দিলে এখনকার জেলখানা পুরো হোস্টেল সিস্টেম হাই ফাই ব্যাপার তো পুরো হোস্টেল 4 টাইম খাওয়া দাওয়া সকাল 8টায় চা বিস্কুট 10টার সময় কলা রুটি দুপুর 1টার সময় কলেরার মতো ডাল আর রাত 8টায় পোড়া রুটি দাদা 6 বছর এই জেলখানায় বসে আছি এত সুন্দর এত ভালো লাগছে দাদা পেছন থেকে তো ফুরফুর করে পায়খানার গন্ধ ছাড়ছে মনে হচ্ছে চারিদিকে বডি স্প্রে মেরে বসে আছি তাহলে আজ উকিলদা ধরেছি ভারতবর্ষে 1 নম্বর উকিল দাদা জীবনে কোনো কেস হারানে তবে বিরাট হাম বড় প্রত্যেকবারে বসে কোচে তো সামনে টেনে জামিন করে নিয়ে যাবো এই বলে বলে দাদা আমার জমি খাল পুকুর সব বিক্রি হয়ে গেল আজকে জামিনের ডেট আছে উকিলকা যদি আজকের আমার ছাড়িয়ে না নিয়ে যায় নিরপরাধ ছেলে আমি আমার যদি ফাঁসি হয়ে মরতে হয় রে বাবা ভূত হয়ে ওদের বংশ গোটা মুখ ওগড়ে মেরে শোধ তুলে নেবো এখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম রাত্রি নিঝুম নেই চোখে ঘুম রাত্রি নিঝুম নেই চোখে এই তুই জেলে বসে বসে কাচ্চুম খাচ্ছি রে না 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 এই নতুন জামা কাপড়গুলো সব পরে নে আমি তোমাদের কি বলেছিলাম শিওর উকিলকে আমার ছাড়িয়ে নিয়ে যাবে দেখেছো ছাড়িয়ে নিয়ে যায় বলে কাকা নতুন জামা প্যান্ট নিয়ে চলে যেতি কাকা তুমি যাই টাকা খাওয়া আমার রাগনি বাবা এই জামা ছাড়িয়ে নিয়ে যাচ্ছ এর জন্য বাবা তোমার অনেক ধন্যবাদ বলছি ও কা জিন্সের প্যান্টটা নিয়ে এসো এই দে জেলতে বেরোতে পারি তো জিন্সের প্যান্ট দিতে হচ্ছে না একটা ছেলে অপরাধ না করে 6 বছর জেল খাটবে জেল থেকে গ্রামে ফিরবে জিন্সের প্যান্ট নোস্টার টোস্টার পরে স্টাইল মেরে গ্রামে ঢুকবে না তোর কি মৃত্যু গায়ে উঠেছে বলছি ও কা পাড়া সেই ঝুমা বৌদি টৌদি ভালো আছে এইটা এমনি খাদির বিয়ে হয় না আবার কুরকুরের বাইনা খুঁজতে চাই কাকার বগলে কি গো এই ইয়ে তো পেপার পেপার কই দেখি দাও পড়ি দেখি 5-6 বছর টিভি দেখিনি খবরটা দেখি পেপারটা পড়ি দেখি দাও এই তুই পড়তে পারিস তাই কি হয়েছে আমাদের বংশের সব তো এমএ পাস বিএ পাস তো আমার খুঁড়তুতো জারতুতো পিসতুতো ভাইরা সব তো সার্ভিস করতো কোথায় ইয়ে বাবা 10 টাকার টিকিট কেটে আমার গড়িয়া স্টেশন লাভবে লেবে বাম দিকে যে ঢালাই ব্রিজ আছে ওই ব্রিজের উপরে উঠবে বাম দিকে তাকিয়ে দেখবে যেখানে রিক্সা স্ট্যান্ড আছে দেখবে 10টা বাজার সঙ্গে সঙ্গে আমার পিসতুতো ভাইরা সবাই সার্ভিসে বেরোনোর জন্য নিজেরা রিক্সা চালিয়ে প্যাসেঞ্জার ডাকতে ডাকতে বো বো করে সার্ভিসে চলে যাচ্ছে ও তোমাদের বাড়ি তাহলে সব রিক্সা শিখিয়ে দেবো হ্যাঁ খুব ভালো পেপার নাকি পড়তে বাঙালি ছেলে বাঙাল পেপার আজ পড়ে পেপার বানানের বাবরে বেজি দেবো আজকে বাবা 6 বছর জেলে ছিলাম ও তোরা কি ছোট করে লেখা শুরু করেছে পেপার নাকি বলো তিনি বানান নিজে পড়ে নিজে বুঝে নেবো আকার দন্ত ন দদির ঘই আনন্দ বদির ঘই বাজার বানান ঠিক আছে নিজে বুঝতে পারলে লোকের বোঝার কি আছে বিশেষ বসির ঘই গদির ঘই বিশেষ খদির ঘই খবর আকার দন্ত ন দন্ত ন আজ না বানান অন্য ব্যঞ্জন মনে বেশি যাচ্ছে সর্বর্ণ দিকে ট্রান্সফার করে চলে আসতে হবে কয়কার কদিনের মদির ঘই মধ্যে মায়েরি দন্তেশ্বর সে কি মৃত্যুঞ্জয় বলে হ্যাঁ আমার নামের দিকে বানান ঘুরে আসতেছে কেন
আমার বাবার নাম পেপারে কবে দিল ময়রি দন্তের সন্ত মৃত্যুঞ্জয় ফয়াচয় অন্ত্যেষ্টায় আর কি হবে হাত দিকে যাচ্ছে কেন ফাঁসি পাচ্ছি না হ্যাঁ তো ফাঁসি অন্ত্যেষ্ট ফাঁসি হওয়া দীর্ঘই হবে এই তো পেপারে লিখেছে কদিনের মধ্যে আমার ফাঁসি হবে তুই ওই জন্য নতুন জামা কাপড় নিয়ে গিয়েছো আমার ফাঁসি দিয়ে বলে কাকা তোর পায়ে ধরে বলছি কাকা আমার ভাঙা পায়খানা ঘরটা তোর নামে দলিল করতাম আমার বাঁচিয়ে নিয়ে যা। নমস্কার, আপনাদের দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়া দাস। টিভি খুলে একটাই নাম, মৃত্যুঞ্জয়ের ফাঁসি চাই। তাই লাইভ নিয়ে চলে আসি, সরাসরি চলে যাবো সে মৃত্যুঞ্জয়ের কাছে। এই যে মৃত্যুঞ্জয়, তোমার ফাঁসি রায় ঘোষণা হয়েছে। এই যে বেঁচে আছো আর এই যে মরবে, এই মুহূর্তে কেমন লাগছে? আমার জ্বালা করছে, তাই একটু কলগেটে লাগিয়ে দিয়ে। একদম কথা বলবে না, আঙুল দিয়ে চোর মার কাঁচ টাচ ভেঙে চোখ ঘেটে দেবো একদম। তোমার পৈন করা ছিঁড়ি বিচ্ছিরিনি কেন? একটা ছেলে দুদিন পরে মরবে, তুমি তাকে জিজ্ঞাসা করছো তার কেমন লাগবে? মনে হয় তোমার বিয়েটা হয় না গো? না। ওই জন্য জ্বালা কি জিনিস বুঝতে পারোনি। ধরো তোমার স্বামী তোমাকে বাইকে করে নিয়ে গিয়ে তোমার স্বামীর বন্ধুর বাড়ির বাইরের খাটে তোমার বসে রেখে, আর সেই বন্ধুর বইয়ের নিয়ে তোমার স্বামী ঘরের ভিতর ঢুকে ইচ্ছা মতন চুম খাচ্ছে, আর তুমি বাইরে খাটে বসে বসে সেই চুমের আওয়াজ সব শুনতে পাচ্ছ। সেই সময় তোমার যেরকম লাগতো আমারও সেরকম লাগছে। দেখে যাচ্ছ কেন? যেমন তেমনটাই বলো। একদম মাথা গরম গরম। কি আপনি আমার মক্কেলকে ডিস্টার্ব করছেন কেন? আর এখানে উকিল বাবু যে আছে। ওই তো উকিল বাবু জিজ্ঞেস করো। এই উকিল বাবু, আমরা শুনেছি আপনি কোনো কেসই হারেননি। হ্যাঁ। এই প্রথমবার কেস হারছেন। ফালতু এই কথা। মুহূর্তে কেমন লাগছে? আচ্ছা ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ একজন পিছন থেকে ডাকলো, ডেকে কানের গোড়ায় জ্বালা চাপড় মারলো, আপনার কেমন লাগবে? আমার ঠিক ওই রকম লাগছে। ও ম্যাডাম এইখানে এসে উনি টাকা গুনে গুনে জিয়ে তুই শুয়ে গেছে। ম্যাডাম কি জানতে চাও বলো? নিরাপরাধ ছেলে মরার আগে সব সত্যি করে তোমার কাছে বলে মরো বলো। বলো মেয়েটাকে কেন রেপ করেছো, কি ভাবে রেপ করছো? তাছাড়া মেয়েটার প্রতি কি প্রচুর রাগ ছিল? দে বাবু, আমি মেয়েটা টাচ করে নিয়ে খালি রেপ নিয়ে পড়ে আছে। তুমি নির্দোষ তো। হ্যাঁ। এই যে 6 বছর জেল কাটছো, তোমার উকিল তোমার জন্য কি করেছে? আমার উকিল আমার কাছ থেকে প্রত্যেকবার টাকা নিয়ে ওনার মাছ ছাওয়াল নিয়ে আর দীঘায় ঘুরতে গেছিল। আর ওটা দীঘা না, আমি তো পুরী গেছিলাম। সে আপনি জানেন না, দীঘা যান কিংবা পুরী যান, মক্কেল জেল কাটছে আর পুরী ঘুরছেন কেন? আপনার নাকি দীঘায় গেলে ভালো হতো। ও ম্যাডাম ও রুগী বিরাট রাগি রেগে গেলে কামড়ে দেবে। ম্যাডাম আমার কাছে এসো। ম্যাডাম আমি নিরাপরাধ ছেলে কি জানতে চাও বলো, সব সত্যি কথা বলে মরো বলো। তোমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো প্রথম থেকেই বল। একদম প্রথম থেকে সব খুলে বলবো। একদম। একদম প্রথম থেকে। একদম। তাহলে যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিন টিভিতে দেখাচ্ছে আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হবে। আচ্ছা এই রেপের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক? এ হয় বিরাট সম্পর্ক তো। কেমন? যেদিন আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হয় সেদিন আমাদের পাড়ার ইয়াং ছেলেরা আমরা কেউ পায়খানা করে পায়খানা করি না। তাহলে আমরা সব কাছারির বাঁশবাগানে গিয়ে লাইন দিয়ে বসে বসে কামানের মতো আলোচনা করে পায়খানা ছাড়ি। তো পরনে কি ছিল? পরনে ছিল লাল গামছা, ভেতরে কিছু ছিল না। এসব কথা বলতে বলেছি, জনগণ দেখছে তো, লাইভ চলছে। লাইভ চলছে? হ্যাঁ। জনগণ দেখছি? অবশ্যই। মানে ভারতবর্ষের সমস্ত টিভি আমরা তোমার দেখা পাচ্ছি? হ্যাঁ। এখনো দেখা পাচ্ছি? এখনো। তোমার কাছে জামি চিরুনি আছে নাকি বার করো। চিরুনি নিয়ে কি করবে? মরবো মরবো যখন মরবো, তাহলে মানুষ মাথা ছেলে স্টাইল ফাইল মেরে বলবে না। বানানোর মুখে একটু সাহায্য। চোখ ঘেটে দেবো একদম, স্যার উল্টো কথা বলবে না। তুমি বলো। হ্যাঁ ম্যাডাম কোথায় ছিল? পায়খানা। হ্যাঁ পায়খানা। পায়খানা করে এসে জল ছোঁচ করে বলে পুকুরে লাফজি, এমন সময় দেখি পুকুরের ওপারে একটা মোটা মতো বৌদি লাল মতো নাইটি পরে দাঁড়িয়েছে। ওই পুকুরের দূরত্ব কত ছিল? ছোট মতো পুকুর, খুব একটা বড় নয়, ওই এপার থেকে ওপার প্রায় 2 কিলোমিটার হবে। এত দূর থেকে বললে লালাইতে পারছিল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ও দেখতে পাবে না, ও তো কেড়ি খাচ্ছো। আমি শামুক খাই আর জমরা খাই, আমার ব্যাপার চোখ ঘেঁটে দেবো একদম। তুমি বলো। কোথায় ছিলাম জানো? লাল লাইট। এবার ওই নাইটি থেকে এবার আমি সবে ডুব মারবো, 4-5টা পুলিশ এসে গুম করে মেরে জেলের ভিতর আমার ঢুকিয়ে দিয়েছে। নিশ্চয়ই মাছ চুরি করছিলে? মাছ চুরি করিনি, আমি নাকি পুকুরের ওপার ওই মোটা বৌদিকে এপার থেকে রেপ করেছি। ও মাই গড, এটা কি করে সম্ভব? ছেলে পুকুরে এই পারে, মেয়ে পুকুরে ওই পারে, রেপটা হলো কখন? আমি তো তাই ভাবছি রেপ করার সিস্টেম কি এখন চেঞ্জ হয়ে গেল নাকি কে জানে। বুঝতে পেরেছি, নির্দোষ ছেলে তাকে কেসটাকে ঝুলিয়ে রেখেছে। দেখুন একদম উল্টো পাল্টা কথা বলো, ঠিক আছে? এই মাথা যদি একবার গরম হয় না, ওই মাইক্রোফোন একটা ঘুষি মেরে খুলে ভেঙে দেবো একেবারে। বুঝতে পেরেছি, চোরের মায়ের বড় গলা। আপনার মুখোশ আমার টেনে খুলে দেবো। আর আপনার দেখতে থাকুন, শুনতে থাকুন ক্যালকাটা নিউজ। আপনার সঙ্গে থাকছে আমি সুপ্রিয়া দাস। ও ম্যাডাম, মিডিয়া তোমার সঙ্গেই ও আছে। কাকি, ও পিস্তল দেবন, ও মাস্তুত ননদ, যা বাঁচার শেষ ইচ্ছা মিডিয়াটা হটিয়ে দিয়েছো। কাকা তোর পায়ে ধরে বলতেছি বঙ্গোপসাগর কই খালি তোমার নামে রেজিস্ট্রি করে দেবো, কাকা আমার ছাড়িয়ে নিয়ে যা। মৃত্যু নেই, তোর তো ফাঁসি হবে, তোর কেলাম লাগতেছে। হেভি লাগছে, হেভি লাগছে, আনন্দে নাচতে ইচ্ছা করছে করছে করছে। তুই তো বিশাল আনন্দে আছি তো। অপরাধ না করে যখন ফাঁসি নেবো ড্যান্স করতে করতে উঠবো। কি বলিস শোন, কোন আসামের এই অফার দিইনি, শুধু তোর ভালো ব্যবহার আর আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। তোর মৃত্যুর আগে তোর মনের আশা কি বল, সেটাই পূরণ করে দেখবো। তার মানে স্যার আমার ফাঁসি শিওর হবে? অরিজিনাল। আচ্ছা স্যার, তোমরা এই যে ফাঁসি দাও,
তোমরা কি দড়ি দিয়ে ফাঁসি দাও? লাইলেনের মোটা কাচি দিয়ে। ওই স্যার আমার বেলা ওই বরজ বাঁধা টাওয়ারে সুতো দিয়ে দিলে হবে না? না ওর বরঞ্চ কাঁথা সেলাই সুতো দাও। স্যার, সুতো আমরা আলোচনা করো না, একদম কথা বলবে না। স্যার শিওর আমার মৃত্যু হচ্ছে? Sure. শেষ ইচ্ছা পূরণ করবে তো? হ্যাঁ। স্যার তখন শেষ ইচ্ছা শুনে আপনি পালাবেন না তো? না। সেই যখন মরতে হবে নিজে নিজ সাহায্যে এলাম আজকে। মৃত্যু নেই, ওপার যখন পেয়েছি মিস করি। একদম কথা বলবেন, আমি যখন মরবো আমার চা আমি চেয়ে নেবো, একদম চুপ করে থাকো, টাকা খেতে একদম কথা বলবেন। স্যার বল। আমার শেষ ইচ্ছা, হ্যাঁ, আমি একবার কুম্ভ মেলা স্নান টান করে স্যার ফাঁসি নিতে চাই। এখনই খুশি নয় তোর দাঁত দোড়া পুরো ভেঙে দেবো একেবারে। এই 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, সবে গত বছর হয়ে গেছে, তাই 11 বছর তোমার জন্য কি আর হতে দে বস থাকবো? মৃত্যু নেই, অপশন চেঞ্জ কর। সময় বেশি হচ্ছে, হ্যাঁ। সময় কমিয়ে দেবো। কমিয়ে দে। স্যার বল। আমার শেষ ইচ্ছা, আমি চাঁদের থেকে ঘুরে এসে আর ফাঁসি নিতে চাই। তোর নাতি নয়, তোর পেটের নাড়ি ভুড়ি সব বার করে দেবে একেবারে। কেন? চাঁদের শাহরুখ খানের মতো জায়গা কিনে ওইখানে কি ভেন্ডি চাষ করে? মৃত্যু নেই, আমার কি বলতে আমার কথা শোন। বলো। তা তোমার টাকা লাগবে তুমি বলতে পারতে, কায়দা করে ঘুরিয়ে বলার কি আছে? তবু তুই চেয়ে দেখ। উনি আপনি রেগে আছে ওই কথা বলুন, শুনবে? শুনবে? হোক, সেই যখন মরবো শেষ ইচ্ছা চেয়ে মরবো। স্যার বল। আমার শেষ ইচ্ছা টাইম কমিয়ে চাই দিদি। বল। আমি একবার বাবা ডাক শুনে আর ফাঁসি নিতে চাই। ওরে মৃত্যু রে, এ তো পুরো অসম্ভব। মৃত্যু নে, বাবা হতে গেলে মিনিমাম 10 মাস 10 দিন সময় লাগে। ততদিন কি ওই ধর্মতলা মনুমেন্ট নিচে আর কি ধর্নাতে বস থাকবো? সম্ভব, পুরোটাই সম্ভব। কি করে কালনিমে উকিল বলো? দেখুন 10 মাস 10 দিনের কোনো দরকার নেই, আপনি 10 ঘন্টা দিন, 10 ঘন্টার মধ্যে ও ঠিক বাবা হয়ে যাবে। স্যার বল। সেই তো আমার মরতে হচ্ছে স্যার, অপরাধ না করে। হ্যাঁ। স্যার 10 ঘন্টা টাইম দিন, উকিল কাজে যেহেতু বলেছে উনি নিশ্চয়ই ব্যবস্থা করে। স্যার আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। কালকের ভোর হওয়ার আগে এই রাত্রে যাব, ভোরবেলা এসে জেলে উপস্থিত দেবো। আচ্ছা মৃত্যু নে, আচ্ছা কালনি উকিল, তোমরা কি বিজ্ঞান পুরো পাল্টে দিচ্ছ? ঠিক আছে দেখ মৃত্যু নে, তুই যখন মনের আশা, আর আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি উকিল বাবু, আমি তোকে বলছি চাবিটা আমি দিয়ে যাচ্ছি, ভোর হওয়ার আগে ওকে যেন জেলে উপস্থিত করা হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, সেই যখন মরবো স্যার বাবা হয়ে তবে মরবো। হ্যাঁ, স্যার কিছু বলবেন? মৃত্যু নে, হ্যাঁ তুই বাবা হবি, চেষ্টা করি, 10 ঘন্টায়। দেখি যদি হয়। এ তো পুরো তুমি যাওয়ার আগে গতি কমিয়ে দেয় একেবারে। ঠিক আছে, তুমি যেরকম টাকা খেয়েছো এটা ভালো লেগে 10 ঘন্টা টাইম চেয়ে দিয়েছো, সব ব্যবস্থা করে তো? সব ব্যবস্থা। যদি 10 ঘন্টায় বাবা আমি না হতে পারি, আমার তো ফাঁসি হচ্ছে, ফাঁসির পরে তোমাদের বংশকটা উজাড় করে তবে আমি শুনবো। তোমরা কি ভাবছো আমি ঢপ দিচ্ছি? ঢপ নয়, শুধু বসে বসে দেখতে থাকো 10 ঘন্টায় বাবা কি করে হয়, হোক ছোট কেস বা বড় কাহিনী। मैं झुकेगा नहीं। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনে ঘরে একা থাকা যায় না, হেইয়া থেইয়া তা দিন না, ও হেইয়া থেইয়া তা দিন না। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মে তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনে ঘরে একা থাকা যায় না, হেইয়া থেইয়া তা দিন না, ও হেইয়া থেইয়া তা দিন না, ও হেইয়া থেইয়া তা দিন না। এ মেয়ের যা গতি, 10 ঘন্টা কি হয়তো 3 ঘন্টার মধ্যে বাবা হয়ে যাব। কাকা সত্যি একটা মেয়ে নিয়ে এসেছে। হ্যাঁ কপাল তো দাদা আমার, ছিলাম ফাঁসির মঞ্চে, চলে এসেছি বিয়ের মঞ্চে। ইতিহাস তৈরি করব, আমার ছেলে গর্ব করে বলবে আমার বাবা আমাকে জন্ম দিয়ে ফাঁসির কাঠে ঝুলে গেছে। দেখো তুমি একটা বিয়ে তা করো, মনের মধ্যে আবেগ থাকবে, তার দিকে তাকালে মনে হয় যার লঙ্কা বাগানে সার মেরে যে পোকা যায় না সেই টেনশন নিয়ে বসে আছে। যাই বৌমো করে বেরিয়ে যাই, আবার ভোর হওয়ার আগে চলে গিয়ে উপস্থিত দিতে হবে, ঝোঁঝো চলে যাই বৌমো করে। এইভাবে হয় বলো দিনি? যা হয় হোক, আবেগ নিজের মধ্যে তৈরি করে নিয়ে চলে যাবো। চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই, পর্দা টেনে অন্ধকারে করে দিই, পর্দা টেনে অন্ধকারে করে দিই। তুমি আসবে কাছে, আমি যাবো কাছে, তারপরে আমাদের বিয়ে হবে। ভোর হওয়ার আগে আমার ফাঁসি হবে, সকালবেলা আমার ঝুলে পড়বো, সকলে মিলে তোমার শাঁখা ভাঙবি, কপালের সিঁদুর ঘষে তুলবি, ভালো লাগবে। কি ভাষা বলতি রে? এ ছেলেও না মেয়েও না, এ তো শালা মহিষাসুরের গোলা।
ও গায়া কোচে জল খা জল খা জল খা। কেন তো জলগা তুমি কোথা থেকে কি ধরে নিয়ে এসো? কেন এ তো ভালোবাসা ছেলে কি হয়েছে? ভালোবাসা দিচ্ছে না? আমার ভালোবাসার দরকার নিয়ে তো হিজড়া তো এসে কে বিয়ে করবে? আমি আই বিয়ে করি ঘর চলে যাবো। এই তুই একজন তোর মশা না, নেই। চলে যা চলে যা কে কোথায়? চলে যা। কে আমি? হ্যাঁ রে। এই কাছে আয় কাছে আয়। ও জননী হাত ধরে নি বাসরাতার করবো না। এ মগা এ আমি তো জননী হ্যাঁ। হুলি সজ্জা করবো কাছে আয়। ও জননী হাত ধরে নি বাসরাতার করবো না। ভাগ্য বাজা পুণ্য কি তোর শাস্তে লেখা আছে না? শুভ দিনে শুভ কোণে দেরি করো না, শুভ দিনে শুভ কোণে দেরি করো না। কিলোসের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না, কিলোসের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না। এই, কাকা তুমি আমার জীবন শেষ করে দিয়েছো। বাবা হতে গিয়ে সব কি যন্ত্র ধরে নিয়েছো। আমি থাকবো না, আমি একা একা ফাঁসি নিতে চলে যাবো। একবার বিদায় দাও মা ঘুরে আসি, একবার বিদায় দাও মা ঘুরে আসি। বিয়ে করতে এসে দেখি মা পাটি নয় এ তো খাসি। এ মগা এ কি এ। বললি আমি খাসি? হ্যাঁ। এই খাসির মাংস খেয়ে দেখের কত টেস্ট। একবার বিদায় দাও মা ঘুরে আসি, একবার বিদায় দাও মা ঘুরে আসি। ছেলে ফাঁসির মঞ্চে এসেছে বিয়ের মঞ্চে, এখন কেমন লাগছে? আমার তো যা লাগছে যে বংশ কটা বুঝতে পারতে, তুমিও যাও তোমারও ভালো লাগবে যাও। আচ্ছা দিদি ভাই, একটা আসামিকে বিয়ে করার পর আপনার কেমন লাগছে? এ কে রে ছেমড়ি? আমি নিজে বুঝতে পারি না, তোমার কি করে বোঝাবো? সত্য না করলে পূরণ হবে ওর ফাঁসি। আর বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি। কেন রে চিকনা মাল? এখানে সম্ভব হচ্ছে? এই, ভাষাটা ঠিক কর। আমার বাবা হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার দরকার না, আমি একা একা চলে যাবো। এ তো দেখ ঠিকাকের পাশে ডিম পেড়েছে কোকিল। আর এ মিটারে কারেন্ট পুড়লে দেয় না এ বিল। ডাগিরিয়া একদম মাথা গরম করবি না। সে কি রে? আমাকে মিটার বলে আমাকে ছোট করছিস। কেন? আমাকে ট্রান্সফর্মার বল, আমি একা এলাকা চালাই। বাবা পুরো কই খালি একার দায়িত্বে আছে। হ্যাঁ তোমার কানেকশন কি? কেন ডিভিসির কানেকশন? তোর কানেকশন তুই নিয়ে থাক, আমি চলে যাবো। সত্য না করলে পূরণ হবে ওর ফাঁসি। বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি। এ তো দেখ ঠিকাকের পাশে ডিম পেড়েছে কোকিল। আর এ মিটারে কারেন্ট পুড়লে দেয় না এ বিল। আমার যৌবনেতে ঝড় উঠেছে, হ্যাঁ। আমার যৌবনেতে ঝড় উঠেছে, আমি ধরে রাখতে পারছি না। কিলোসের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না, কিলোসের হ্যান্ডেল তো জাম মেশিনে লাগে না। এ লাগা 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 প্যার কা লাগা, এ লাগা 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 এ শাট এ ছেমড়ি মাইক্রোফোন না ঢং করতে। এগুলে এ কা ধরে আনছি রে? নড়ে না চড়ে না, নিহেড়ে মাছের মতো নেলবেল করতেছে। এসব মাল সালে তোর জন্য একটা সুখবর আছে। কেন স্যার, সরকার কি আমার ফাঁসির ডেট আগিয়ে নিয়েছে? উকিল বাবু আসামে না যাওয়ার কথা তুমি না যাওনি কেন? ও স্যার দায়িত্ব কারণ নিতে হবে, তুমি যে দিয়েছো আমি চলে যাবো, চলো। 10 ঘন্টা পেরিয়ে গেল, আসামিটা কোথায়? আরে খেজুর গাছে আম ধরেছে, পড়বে যে তাই সে তাই। কি হয়েছে? স্যার সিজন চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, হ্যাঁ। এ তো জামরুল গাছে বাজমরম ধরেছে। আদালতের আদেশ তো পালন করো তুমি। আর অপরাধ করিনি, সত্যি বলছি মামি। মামি মাথা ঠিক নি রে মা, জেল খেটে এইছি, যা বলতি তুই ম্যানেজ করে নে। 10 ঘন্টা পেরিয়ে গেল, আসামিটা কোথায়? খেজুর গাছে আম ধরেছে, পড়বে যে তাই সে তাই। আদালতের আদেশ তো পালন করো তুমি। অপরাধ করিনি, সত্যি বলছি মামি। আর নিগমের গানের ভাষায় সত্য চাপা থাকে না। কিলোসের হ্যান্ডেল তো জামা সিনে লাগে না, কিলোসের হ্যান্ডেল তো জামা সিনে লাগে না। প্যার কা লাগা, এ লাগা 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 প্যার কা লাগা, এ লাগা 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 লাগা। এ মৃত্যুরে এ, তোর তো ফাঁসি হবে না। সেই স্যার জ্বালার ওপরে পালার বাড়ি দিতে এসো। কি বলিস? কি? যে আসামে এই ঘটনাটা ঘটেছিল সে নিজে থেকে ধরা দিয়েছে। স্যার আপনারা কি করে বুঝলেন সে আসামি? তোর মতো ডুপ্লিকেট দেখতে সে তোর জমজ ভাই। আমার যমজ ভাই? হ্যাঁ বাবা তো বিরাট কায়দা করে রেখে দিয়ে উনি পৃথিবী থেকে চলে গেছে। আমার মতো দেখতে আরেকটা যমজ ভাই আছে, হ্যাঁ। আমার মতো দেখতে বলে সে অপরাধ করতে যায়, পুলিশ ভুল করে আমার ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি তাই বলি, আমি পুরীর এপারে, মোটা বৌদি পুরীর এপারে, এপার থেকে ওপারে রে ভয়। মৃত্যুরে কি বলিস? হ্যাঁ। তার আবার 6 বছর বিচার হবে, আচ্ছা। তারপর তার ফাঁসি হবে। মৃত্যুনে হ্যাঁ।
তুই বিয়ে করেছি, হ্যাঁ বৌমার সঙ্গে একটু আলাপ পরিচয় করে দিবি রে। আলাপ করবে? আমি সকাল থেকে লোক খুঁজি, কারো খুঁজে পারিয়েছ আলাপ করে দেখো। তোমার তোমাদের বংশ গোটা আলাপে করলে খুব ভালো লাগবে, সবার শরীর মন খুব ভালো লাগবে। যাও, আমার আলাপ করে ভালো লাগে, তুমিও যাও, তোমারও ভালো লাগবে, শত জন্মের কথা মনে পড়বে। যাও। বলছিলাম মা, তুমি ভালো আছো? কে রে সুড্ডা? কি হয়েছে স্যার, কাশছেন কেন? বলছি মৃত্যুনে, হ্যাঁ এ তো পুরো ডিজে মেশিন, পুরো এলাকা আলাদা, পুরো এলাকা আলাদা। আমি বলি মৃত্যুনে, এ মেশিন খারাপ হলে সারাবি কোথায়? জাপানে। না, তুই আমেরিকায় সারাবি। যদি ওদিকে না সারাতে পারে নিয়ে আসবো জামতলার মোড়ে। তাই মৃত্যুনে, হ্যাঁ তুই বিয়ে করেছি, হ্যাঁ হ্যাঁ আনন্দ কর, চেষ্টা করবো। ফুর্তি কর, হ্যাঁ হ্যাঁ কিন্তু বাচ্চা হবে না। ইনি বসে বসে উল্টো উল্টো কথা বলে একেবারে। আমি উল্টো কথা বলতেছি, সারা জনম তুমি চেষ্টা করে যাও, বাবা ডাকার শোনা হবে। আর আপনারা শুনলেন, আশায় ফাঁসি হবে না। আচ্ছা মৃত্যুঞ্জয়, নতুন জীবন সঙ্গে নিপে এখন কেমন লাগছে? দেখো, সত্যি কথা বলতে আমি সাংবাদিকদের খুব সম্মান করি, হ্যাঁ। তবে তুমি যা প্রশ্ন করা শুরু করেছো, বুঝতে পারি, থাকলে সরুগঞ্জের বাড়ি কোথায় একটা দিতে পারবে, সাংবাদিকতা একেবারে শিখে দেবো একদম। প্রশ্ন করা ছিঁড়ি বিচ্ছিরি একেবারে। আমি তখন ভয়, আমি বলেছিলাম আমি বাবা ডাক শুনে মরতে যাই। সেই জন্য আমি বলেছিলাম যে যদি আমি বাঁচতে পারি। তুমি এমন একজনের সঙ্গে বিয়ে দিয়েছো, সে মেয়ে নয়, একটা হিজড়ে, হিজড়ের সাথে বিয়ে করে আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। দেখ মৃত্যুঞ্জয়, তুই একটা ফাঁসির আসামি। কোনো মেয়ে কি তোকে জেনে শুনে বিয়ে করতে চাইবে? ও যে তোকে বিয়ে করতে চেয়েছে, এটা তো সৌভাগ্য। তাছাড়া বিজ্ঞান এখন অনেক উন্নত, ভালো কোনো ডাক্তার দেখালে ও যে অন্য মেয়ের মতো নারীত্ব পাবে। মৃত্যুঞ্জয়, ওর ওই অন্ধকার জীবনে ভালোবাসার প্রদীপ শিখা হয়ে পারবি না ওর জীবনটাকে আলো আলো ভরে দিতে? চল না, পারবি না? ঠিক আছে, অত সেন্টিমেন্টাল কথা বলা দরকার নেই, কপালে যা ছিল হয়ে গেছে, আমি মেনে নিই। ঠিক আছে। আর তোমাকেও বলছি, তুমি জীবনে কোনো পাপ করছো কিনা আমি জানি না, কিন্তু অনেক পুণ্য হয়তো করেছো, তাই তো ওর মতো একটা সহজ সরল মানুষকে তুমি জীবন সঙ্গী হিসেবে দিয়েছো। আমি ভগবানের কাছে কামনা করি তোর অনেক ভালো থেকো, অনেক সুখী হও। আমিও ভগবানের কাছে ডবল কামনা করি, তুমি আমার যেরকম হিজড়ে ধরিয়ে দিয়েছো, উকিল সাহেব আরও যেসব তোমার মক্কেল আছে ওদেরও 5-6টা করে হিজড়ের সঙ্গে বিয়ে দেবে। হ্যাঁ, তুমি যখন অফিসে বেরোবে মোটর ভ্যান লোড করে নিয়ে হিজড়ে নিয়ে ওই যেতে কোর্টে ঢুকে যাবে। হ্যাঁ, এই উকিলে চলে যায়। কথাবার্তা ছিড়ি ওরম কেন? কথাবার্তা ছিড়ি রে, আর সারাদিন কালেকশন মাটি হয়ে গেল। মা গো মা। উকিলটা তো ঠিক বলেছে, আমি একজন রেপ কেসের আসামি। আজকে প্রমাণ হয়ে গেছে এই অপরাধ করিনি, তাই সাধারণ জনগণ আমাকে ভালোভাবে মেনে নিচ্ছে। কিন্তু যদি এটা প্রমাণ না হতো, আমি একজন রেপ কেসের আসামি, আমাকে সাধারণ জনগণ যদি বাইরে দেখতো, আমাকে গণধোলাই দিয়ে মার্ডার করে দিত। কারণ আমি যে কেসটার জন্য জেল খাচ্ছি, এই সমস্ত কেসের আসামিতে একমাত্র সাজা হওয়া উচিত ফাঁসি। যখন আমার মৃত্যু করার সময় ছিল, আমার সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব কেউ আমাকে দেখতে পর্যন্ত এলো না। কিন্তু মৃত্যু আমার হবে জেনেও যে আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিল, তাকে শেষ সময় ভুলি কি করি? ভোলা কি আমার দায়িত্ব বা কর্তব্য থেকে ঠিক হবে? এই জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলতেন, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবের রাজত্বের শ্মশানে যথেষ্ট সমান্ধব। এই তোমার প্রকৃত বন্ধু, যে মৃত্যুর সময় আমার পাশে দাঁড়িয়েছে। সারা জীবনে নাই বাদী যেন বাবা মা হলাম, বাবা মা না হলে কি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ থাকে না? যেহেতু নিজে পৃথিবীতে এসেছিস, পৃথিবীতে দাগ রেখে যেতে পারে, এর থেকে বড় পাওয়ার কি আছে? তোমাকে একটা কথা বলো, তুমি কি সবসময় এইভাবেই কথা বলো? না, ওই ভয়েস আমি সবসময় কথা বলি না। যখন আমি রেগে যাই, ওই ভয়েস তো এমনিতেই বেরিয়ে আসে। আমার কাছে এসো, একটা কথা বলি। আমরা মনে করি সমাজটা হচ্ছে নারী আর পুরুষে, সম্পূর্ণ ভুল ধারণা। এই সমাজে এরা হচ্ছে তৃতীয় লিঙ্গ। এই নারী পুরুষের সমাজে যেমন অধিকার আছে, ততটা অধিকার এদের হওয়া উচিত। কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজে এদেরকে আমরা অধিকার দিই না। আমি না অধিকার দিয়ে প্রথম থেকে শুরু করলাম, যদি আমার মধ্যে সবসময় আসতে পারে, তার থেকে বড় পাওয়ার কি আছে? আমরা হয়তো কোনো বাবা মা হবো না, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, যতদিন তুমি আমার সঙ্গে থাকবে, তুমি বন্ধুর মতো থাকবে, কিন্তু তোমার এই ভয়েসটা যদি তুমি বার করবো না, সেদিন সংসার তুমি একা থাকবে, কিন্তু আমি আর থাকবো না। না, অমন বলো না তুমি, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, যতদিন তোমার কাছে থাকবো, ভুল করেও ওই ভয়েসটা কোনোদিনের জন্য শোনাবো না। সত্যি? রিমিঝিম রিমিঝিম রুমিঝুম রুমিঝুম লা 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 লা, ভিজে ভিজে বর্ষা, তুমি আমি দুজনা চলেছি যে, চলেছি যে, রিমিঝিম রিমিঝিম